সে এতক্ষণ পর্যন্ত মনে করেছিল ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে, কিন্তু চূড়ান্ত পর্যায়ে যখন তাকে কবরের কাছে আনা হবে আর দুইজন মানুষ দুইটা গামছা দিয়া তাকে টান দিয়া যখন কবরের মধ্যে শোয়ানো হবে, তখন চিৎকার করে করে বলবে, আমাকে এইভাবে তোমরা কবরের মধ্যে একা ছেড়ে যেও না। সন্তানকে ডাক দিয়া বলবে, আমার সন্তান, বাবা রে, আমি তোর তো আদরের বাবা, আমি তোর জন্য কিনা করছি, ঘর বানায় দিছি, বাড়ি বানায় দিছি, পড়াশোনা করাইছি, ব্যবসা বাণিজ্য করাইছি, আজকে এমন ভাবে তুই আমাকে কবরের মধ্যে শোয়ায় রেখা যাইতেছস, এ বাবা আমি অন্ধকার কবরে কিভাবে থাকবো? একা একা যখন এমন করে চিৎকার করবে, একা একা করে কান্না করবে, বিলাপ করবে, কোনো লাভ হবে না। তখন দুইজন মানুষ যখন লাফ দিয়া উপরে উঠে যাবে, তার কবরের ভিতরে যখন বাঁশের চাটাই বিছানি দেওয়া হবে, যখন তার কবরের উপরে কলা পাতা দিয়া বিছিয়ে মাটি দেওয়া হবে, কবরটা অন্ধকার হয়ে যাবে, কবরটা অন্ধকার হয়ে যাবে। তখন ওই কবরের মধ্যে আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না, ঠিক কিনা বলেন? যেটা বলছিলাম, ওই যে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের উম্মত মালাকুল মউতকে দেখে ভয় পেয়ে গেছে। সে মনে মনে ভাবলো, আমি তো